2024 একটা ইউটিউব চ্যানেল ভুলেও খুলবেন না আপনি যদি ৩ টে গ্রোথ সিক্রেট না জেনে থাকেন। নাহলে আপনিও সেই 90% ইউটিউবারদের মতোই নিজের ১-২ বছর নষ্ট করে বলবেন ইউটিউব লাখের গেম। সো এই ভিডিওতে দেওয়া ৩ নম্বর টিপসটা এতটা ইম্পোর্টেন্ট যেটা না জানলে বর্তমান সময়ে ইউটিউবে গ্রো করাটা আপনার জন্য একটু কঠিন হবে। তো ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না, ভিডিওটাকে ফুল ওয়াচ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো স্টার্টিং উইথ স্টেপ 1, প্রফিট অফ ইউটিউব। এবার তোমাদের এই কথাটা শুনে মাথায় প্রশ্ন আসছে যে এই প্রফিট অফ ইউটিউব এটা কি জিনিস? আমরা ইউটিউবকে কি করে প্রফিট দেবো? হ্যাঁ, তোমরা ইউটিউবকে প্রফিট দিতে পারবে। নাহলে তুমি একটা ধরো চ্যানেল খুললে ফার্স্টে এত ক্রিয়েটরের মাঝে হাজার, হাজার ক্রিয়েটর, লাখ, লাখ ক্রিয়েটরের মাঝে তোমার ইউটিউব চ্যানেলটা ইউটিউব কেন গ্রো করে দেবে? কেন বুস্ট করবে? তাহলে তোমাকে কি করতে হবে? ইউটিউবকে প্রফিট দিতে হবে। এবার তোমরা ভাবছো ইউটিউবকে আমরা কি করে প্রফিট দেবো? হ্যাঁ, তোমরা ইউটিউবকে প্রফিট দিতে পারো। ধরো তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো। তো সেই নতুন ইউটিউব চ্যানেলটা বা তুমি যখন থেকে ইউটিউব চ্যানেলটাতে কাজ করছো, ধরো তোমার কিছুদিন হয়ে গেছে তোমার চ্যানেলটাতে ১ মাস ২ মাস কাজ করছো, সেখানে তোমাকে ইউটিউবকে প্রফিট দিতে হবে। এর প্রফিট দিলে ইউটিউব কি হবে? অনেক মানুষের কাছে তোমার ভিডিওকে পৌঁছাবে এবং তোমার ভিডিও ভাইরাল হবে। প্রফিট দেবে যেভাবে, এটা হচ্ছে তোমার ভিডিও ধরো তুমি একটা ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটার লেন্থ হবে ৮ মিনিটের ওপরে। তোমার যদি ৮ মিনিটের ওপরে ভিডিওটার লেন্থ হয় তাহলে সেই ভিডিওটা ধরো ২, ৩টে, ৪টে মানুষ ক্লিক করলো। সেই ভিডিওটাকে যদি দেখে তাহলে মাল্টিপল অ্যাড চলবে ভিডিওতে। আর মাল্টিপল অ্যাড চললে ইউটিউব সেখান থেকে ভিডিও মানি আর্ন করতে পারবে। তো সেখান থেকে কি করতে হবে? আর্ন করলে ইউটিউব তোমার ভিডিওকে তাহলে ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটার মধ্যে কিছু তো আছে। আর এই ভিডিওটা থেকে আমাদের ভালো রেভিনিউ জেনারেট হচ্ছে। ঠিক আছে? আর তোমার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে তুমি হাফ পাবে, ইউটিউব হাফ পাবে। তো তোমাকে কি করতে হবে? ভিডিওর লেন্থ সবসময় বড় করতে হবে ৮ মিনিটের ওপরে। তুমি যদি ৮ মিনিটের ওপরে ভিডিওর লেন্থ করো 100% ইউটিউব তোমার ভিডিওকে বেশি, বেশি জনসংখ্যায় পাঠাবে মানুষের কাছে এবং তোমাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। তো তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা ভিডিওর লেন্থ মাথায় রেখে ৮ মিনিটের ওপরে ভিডিও ক্রিয়েট করতে হবে। এভাবেই ইউটিউবকে প্রফিট দাও। তোমাকেও ইউটিউব ভালো করে বুস্ট দেবে আর তোমার চ্যানেলে ভিউজ গেইন হবে, সাবস্ক্রাইবার গেইন হবে। এবার যে স্টেপ নাম্বার 2 এর কথাটা আমরা বলব, সেটা হচ্ছে মেক ভিডিও দ্যাট স্ট্যান্ড আউট অফ দ্য ক্রাউড। তোমাকে কি করতে হবে? সবার থেকে আলাদা ভিডিও ক্রিয়েট করতে হবে। কারণ বর্তমান সময়ে বহু সংখ্যক ইউটিউবে ক্রিয়েটার আছে আর বহু সংখ্যক দেখার দর্শক আছে। তারা এখন কি করছে? সবার থেকে আলাদা ভিডিও দেখার চেষ্টা করছে। ধরো তোমার ক্যাটেগরিতে তোমার একটা বড় কোনো ইউটিউবার আছে, সে তোমার থেকে বেটার ভিডিও বানায়, বেটারেরও বেটার ভিডিও বানায়। তাহলে কি সেই নতুন দর্শক তোমার ভিডিও খুলে দেখবে? কখনোই দেখবে না। কারণ সে সেখান থেকে সঠিক নলেজও পাচ্ছে আর সঠিক এডিটিং ধরো বলো তার স্কিলটাও পাচ্ছে। তোমাকে কি করতে হবে? সবার থেকে একটু আলাদা করতে হবে। যেটা করছো সেটা তো করোই অন্যের দেখে। মানে যেটা তুমি ইন্সপিরেশন হয় ধরো কারো থেকে। আমি ধরো টেক চ্যানেল খুলেছি। তো আমি টেক চ্যানেল খুলেছি কিন্তু সবার থেকে একটু আলাদা এডিটিং রাখো। সবার থেকে একটু ফন্ট আলাদা রাখো। কিছু তো আলাদা করো। একটা নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে সবার থেকে আলাদা করে। তাহলে তোমাকে মানুষ তোমার নিজের হিসেবে চিনবে আর তোমাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, সব করবে। তো সবার থেকে আলাদা ভিডিও বানাতে চেষ্টা করো। তুমি কি করছো? আসছো ইউটিউবে একটা বড় ক্রিয়েটরকে দেখছো তার মতন থাম্বনেল, তার মতন সবকিছু, তার মতন কপি করে ভিডিও বানাচ্ছ, তার কথাও কপি করে দিচ্ছ তোমার ভিডিওর মধ্যে। এগুলো করলে হবে না। নিজের ব্র্যান্ড ক্রিয়েট করতে শেখো। আর ব্র্যান্ড ক্রিয়েট করতে হলে সবার থেকে আলাদা কিছু ক্রিয়েট করো ইউটিউবে। তাহলেই তোমার প্রত্যেকটা ভিডিও দেখবে ভাইরাল যাবে আর তোমার চ্যানেলও গ্রো করবে। এবার যে ৩ নম্বর মোস্ট ইম্পোর্টেন্ট টিপস, যেটা বর্তমান সময়ে বহু সংখ্যকের মাথায় এই প্রশ্নটা ঘোরে বা অনেকের মাথায় এটা আসেই না। আর যে জানে সে ভুল জানে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যেই ৩ নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। এবার তোমাদের এই মাথায় প্রশ্নটা আসছে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি। মানে কোয়ালিটি হচ্ছে তোমার ভিডিওটার কেমন কোয়ালিটি আর কোয়ান্টিটি হচ্ছে তোমার তুমি কতদিন চ্যানেলে ভিডিও আপলোড করছো। ধরো একটা চ্যানেল খোলা হলো, যেই চ্যানেলে বছরে ধরো ৩৬৫ দিন ৩৬৫ টা ভিডিও আপলোড হলো। আর এই একদিকে একটা চ্যানেল খোলা হলো যেখানে ৩৬৫ দিনে মাত্র ধরো আমার ১২-১৪ খানা ভিডিও আপলোড করা হলো। সে মাসে একটা করে ভিডিও ছাড়ে। তো সেই টাইমে দেখবে তোমরা এই ১২-১৪ যেই ভিডিওটা ছাড়ালো সেই চ্যানেলটা গ্রো করে গেছে। আর যেই ৩৬৫ টা ভিডিও ছেড়েছে সেই চ্যানেলটা গ্রো করেছে কিন্তু কম। এর যদি ৫,০০০ সাবস্ক্রাইবার হয় ৩৬৫ টা ভিডিও ছেড়ে, তাহলে এর ১০,০০০ সাবস্ক্রাইবার হবে ১৪ টা ভিডিও ছেড়ে। কারণ বর্তমান সময়ে কোয়ালিটিটা ম্যাটার করে। তোমরা যদি প্রত্যেকদিন ভিডিও আপলোড করো আপনে আপ তোমাদের কোয়ালিটি ডাউন হতে থাকবে, কোয়ান্টিটি বাড়বে, কোয়ালিটি ডাউন হতে থাকবে। কারণ তোমরা সঠিক এডিটিং করবে না, সময় দেবে না। কারণ অত সময়কর হয় না প্রত্যেকদিন ওরমভাবে এডিট করা বা নিজেকে আরো ইমপ্রুভ করা, করবে না।
তো তোমাদের যদি ১ম দিন থেকে কোয়ালিটি বাড়িয়ে দাও না, তাহলে 100% তোমার চ্যানেল গ্রো করবে। সপ্তাহে একটা করে ভিডিও ছাড়ো তোমরা যদি যেকোনো ক্যাটেগরিতে, ঠিক আছে? এবার তোমাদের যদি ডেইলি ব্লগ হয় সেখানে তো প্রত্যেকদিন আপলোড করতেই হবে, ঠিক আছে? আমি কোনো ক্যাটেগরির কথা বলছি। তো প্রত্যেকদিন ভিডিও আপলোড বদলে ২ দিন ছাড়া ভিডিও আপলোড করো যেন কোয়ালিটি কনটেন্ট আসে। কারণ কোয়ালিটিটা মেইন ম্যাটার করে। ধরো তুমি একটা চ্যানেলে ঢুকলে, সেই ভিডিওটা দেখলে কালার, এডিটিং, ফন্ট, ভিডিওর কোয়ালিটি, কথা বলার স্টাইল, স্ক্রিপ্ট এমন লিখেছে তোমাকে এনগেজ করে রাখছে, বের করতে দিচ্ছে না। 100% তুমি সেই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে এবং লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সব করে দেবে। কারণ তোমার সেই ভিডিওটা ভাল লাগলো। আর একদিকে আছে তোমার সেই প্রত্যেক দিনের ভিডিও এসছে, কোনো এডিটিং নেই, কোনো কালার ফন্ট নেই, কোনো কিছু নেই। তুমি কি সেই ভিডিওটা দেখবে? কক্ষনো দেখবে না। কারণ তোমার একটা কোয়ালিটি ম্যাটার করে। নাহলে এখন বহু সংখ্যক, আমি কোনো চ্যানেলের নাম নিতে চাই না। কেন এখন বহু সংখ্যক যারা এতদিন ভিডিও আপলোড করেছে, যেই ক্রিয়েটর গুলো তারা যেই গ্রোথটা পায়নি, ঠিক আছে? কিন্তু ডিকোডিং ওয়াইটি পেয়েছে। কারণ দেখতে পাচ্ছ তার মাসে ১ টা করে বা মাসে ২ টো করে ভিডিও আসে। কিন্তু এত কোয়ালিটি, এত ভালো এডিটিং, সেই অডিয়েন্স যারা আসে তার চ্যানেলে বেরোতেই পারে না। তারা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে এবং তার সাবস্ক্রাইবার বেস হয়ে যায়। এটাই তোমাকে মাথায় রাখতে হবে। সবসময় কোয়ালিটি হাই রাখতে হবে। আর কোয়ান্টিটি চাইলে একটু বাড়াতেও পারো। তোমার যখন কোয়ালিটি বেড়ে যাবে, অডিয়েন্স এসে যাবে, তখন তুমি আস্তে কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারো। তো এই হচ্ছে ৩ টে মোস্ট ইম্পোর্টেন্ট টিপস। এগুলো যদি না জানা থাকে না, তাহলে ২০২৪ এ তোমার YouTube এ গ্রো করাটা একটু কঠিন হয়ে যাবে। আর একটা টিপস হিসেবে বলছি, থাম্বনেইলটা সঠিকভাবে বানাতে শেখো। কারণ একটা থাম্বনেইল ভিডিওতে মেইন ইফেক্ট পড়ে। কারণ তোমার ফার্স্টে আমি ধরো তোমার চ্যানেলে গেলাম, তো ফার্স্টে আমি তোমার ভিডিও খুলে দেখব না। তোমার ফার্স্টে থাম্বনেইলটা দেখব। তো থাম্বনেইল যদি তুমি ক্লিকেবল বানাতে চেষ্টা করো না, তাহলে 100% ভিডিও ভাইরাল হবে। থাম্বনেইল সবসময় ক্লিকেবল চেষ্টা করো। থাম্বনেইল ভালো করে ক্রিয়েট করতে শেখো। আবার এটা শুনে অনেকে ক্লিকবেট বানিয়ে দেবে, যেটা ভিডিওতেই নেই কিন্তু চ্যানেলে আছে। এটা করা ভুল, তাহলে মনিটাইজেশন এ প্রচুর প্রবলেম হয়ে যাবে। ক্লিকবেট বানিও না, ক্লিকেবল থাম্বনেইল বানাতে চেষ্টা করো। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট সেকশনে জানাবে যে নেক্সট ভিডিও কোন টপিকে চাই। আমি সেই টপিকে ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে।